দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফরের মাঝে পদ হারিয়েছেন অনুপম হাজরা। বিজেপি সর্বভারতীয় সম্পাদক থেকে তাকে সরিয়ে দেওয়ার পরও অনুপম অবশ্য দাবি করছেন তাকে শর্ত সাপেক্ষে আবার ওই পদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু পুরো ঘটনার যে তিনি কিঞ্চিত অস্বস্তিতে তা বোঝা গেল বুধবারের দুপুরে। বোলপুর মহকুমা আদালতে একটি পুরনো মামলার হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। আদালতের বাইরে সাংবাদিকদের একের পর এক প্রশ্ন এড়ালেন অনুপম হাজরা। প্রথমে হাসি হাসি মুখে অনুপম জানালেন এখন তার কিছু বলার নেই। প্রথমে ঠোঁটে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে বললেন, তারপর উড়ন্ত চুম্বন ছুঁড়ে তার মন্তব্য, পশ্চিমবঙ্গের মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আবার তিনি কি তৃণমূলে ফিরবেন, এই প্রশ্ন করতেই মুখ খুললেন অনুপম। তার জবাব, আমি এখন দুদিনের জন্য হিমালয়ে থাকব, তারপর যা বলার বলবো। বস্তুত বলা যায়, বিজেপির সর্বভারতীয় পদের থেকেও রাজ্যের বিজেপির নেতৃত্বের সমালোচনা এবং অনুপমের শাসক ঘেঁষা অবস্থান নিয়ে বেশ কিছুদিন গেরুয়া দলের অন্দরে তোলপাড় চলছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে অনুপমের কটাক্ষ এবং সে সময় ফলক বিতর্কে তৃণমূলের মঞ্চে বিজেপি নেতার যোগদান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অবশেষে মঙ্গলবার রাতে অনুপমকে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ একটি প্রেস বিজ্ঞপ্তি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। পরে ফেসবুক পোস্টে অনুপম দাবি করেছেন শর্ত সাপেক্ষে তাকে পদ প্রেরণের কথা বলা হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে, যদিও তাতে পাত্তা দেননি রাজ্য বিজেপির একাংশ। তার মধ্যে শুরু হয়েছে অনুপমের তৃণমূল ফেরা নিয়েই জল্পনা। তৃণমূল ছেড়ে 2019 সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে চলে যান বিশ্বভারতীর প্রাক্তন শিক্ষক অনুপম হাজরা। বিজেপি তাকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল, যদিও তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছিলেন অনুপম। ভোটের অনেক পরে বিজেপি সর্বভারতীয় পদ পান অনুপম। সামনে আবার একটি লোকসভা ভোট, তাই পদ হারানোর পদ্ম নেতা অনুপম আবার তৃণমূলে ফিরবেন কিনা এ নিয়ে জল্পনা ছড়িয়েছে বীরভূমে। অনুপমকে নিয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ যেমন বলেছেন, ও শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ওর সঙ্গে আমি মিশেছি, ওর মতো বিজেপির যে কেউ আমাদের উন্নয়নের যজ্ঞে সামিল হতে চাইলে তাদের স্বাগত। অনুপম এবং কাজলের সুসম্পর্কের কথা বীরভূমের রাজনৈতিক মহলে সুবিদিত। 2014 সালে অনুপম যখন বোলপুরের সাংসদ নির্বাচিত হন, তখন অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজলের সম্পর্ক কার্যত আদায় কাঁচকলাই ছিল। অনুপমকে জেলার মধ্যে নানুরের সবথেকে বেশি লিড পাইয়ে দেওয়ার নেপথ্য কাজলের ভূমিকা ছিল। 2014 সালের লোকসভা ভোটের ফল ঘোষণার দিন বোলপুরে গণনা কেন্দ্রের সামনে অনুপমকে বুকে জড়িয়ে ধরলেও অনুব্রতের সঙ্গে একটি কথা বলতেও শোনা যায়নি কাজলকে। অনুপম বিজেপিতে যাওয়ার পরেও একে অন্যের বিরুদ্ধে একটি বাক্য খরচ করেননি। সভাপতি অনুপম সম্পর্কে কাজলের সাম্প্রতিক মূল্যায়নে বিজেপির অভ্যন্তরে জল্পনা চলছে, তবে এ নিয়ে এখন কোনো উচ্চবাচ্য করছে না অনুপম। আপাতত সব কিছু ফেলে হিমালয় সফর নিয়ে ভাবছেন এই পদ্মনেতা। এখন দেখার বিষয়, পদ্ম শিবির থেকে তিনি হিমালয় থেকে ফেরত এসে কী বলবেন। তিনি পদ্ম শিবিরেই থাকবেন, অর্থাৎ বিজেপিতেই থাকবেন, নাকি তিনি ঘুরে চলে যাবেন তৃণমূল কংগ্রেসে। কেন তার অভিমান হতে পারে যে তার এই সম্পাদক পদ কেড়ে নেওয়ার জন্য। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।